যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রথম যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক কাজ করা। আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা মানুষের যদি তার কাজ করার একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে ইয়েস আমি আজকে সারাদিন এটা করব, আমি এই সপ্তাহে এটা করব, আমি এই মাসের মধ্যে এটা করব, আগামী এক বছরের মধ্যে এটা করব, তাহলে যখন আপনি রুটিন মাফিক কাজ করবেন, কাজের একটা প্ল্যান থাকবে যে ইয়েস আমার এটার পরে এটা পরে। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং কিছু কথা বলার জন্য। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে আমাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তো এই পরিস্থিতিতে কখন কে সুখে থাকবে কে দুঃখে থাকবে এটা আসলে কি আমরা বলতে পারি না। এখানে আমরা সাধারণত অনেকেই বলে থাকি যে হয়তো সুখের মানদণ্ড শুধু টাকা। আসলে টাকা দিয়ে কিন্তু সবসময় সুখী থাকা যায় না। আপনি একটা বিষয় দেখবেন, এই সমাজে যাদের অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, তাদের জীবনের প্রতিটা মুহূর্ততে শুধু সুখের মধ্যেই কাটে, বিষয়টা এরকম কিছু না। আবার যাদের টাকা নাই, একেবারে যারা একবার হত দরিদ্র মানুষ, দিন আনে দিন খায়, তাদেরও যে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় শুধু দুঃখের মধ্যেই কাটে, কষ্টেই কাটে, বিষয়টা নিয়ে এরকম কিছু না। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মানুষের সামনে এসে দাঁড় হয়ে যেতে পারে। যেমন তার জীবনে সুখ আসে, তেমন তার জীবনে কিন্তু যে কোনো মুহূর্তে একটা প্রতিকূল পরিস্থিতি চলে আসতে পারে। তো যেহেতু আমরা জানি না কার জীবনে কখন কোন প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিস্থিতি তার সামনে এসে দাঁড় হবে, বাট বাস্তবতা এইটাই যে আপনার সামনে যখনই কোনো প্রতিকূল পরিস্থিতি চলে আসবে, আপনার কিন্তু সেটা অবশ্যই শক্ত হাতে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতেই হবে। যদি আপনি মোকাবেলা করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ফেল করবেন। আপনি বড় ধরনের মানে একটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বাট আমি আজকে যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে যে কিভাবে কাজ করলে, কোন কোন পদক্ষেপ হাতে থাকলে বা কোন বিষয়গুলো আপনার জানা থাকলে যে কোনো পরিস্থিতি আপনি খুব সহজে মোকাবেলা করতে পারবেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রথম যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক কাজ করা। আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা মানুষের যদি তার কাজ করার একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে ইয়েস আমি আজকে সারাদিন এটা করব, আমি এই সপ্তাহে এটা করব, আমি এই মাসের মধ্যে এটা করব, আগামী এক বছরের মধ্যে এটা করব, তাহলে যখন আপনি রুটিন মাফিক কাজ করবেন, কাজের একটা প্ল্যান থাকবে যে ইয়েস আমার এটার পরে এটা পরে এটা। বাট এই রুটিন মাফিক কাজ করতে গিয়ে যদি কখনো আপনার প্রতিকূলতার মুখোমুখি হয়েও যান, দেখবেন এটা মোকাবেলা করা আপনার জন্য অনেকটা সহজ হয়ে গেছে। তার কারণ আপনি তো সিস্টেমেটিক কাজ করতেছেন, এটা আপনার কাছে নতুন কিছু না, আপনার জানাই ছিল ইয়েস এটা আসতে পারে। যেহেতু আপনার প্ল্যান করে কাজ করতেছেন, আর এই সমস্ত কাজগুলো করতে গেলে যে এই রাফ পরিস্থিতি আপনার সামনে আসতে পারে, এটা আপনার একটা অভিজ্ঞতা থাকবে বা থাকতে পারে, এটাই বাস্তবতা। এই জন্য আমি আপনাকে যেটা বলবো, প্রতিকূল পরিস্থিতির ব্যাপারে যদি আপনি একটা পূর্ব প্রস্তুতি নিতে চান, এটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্ল্যান মাফিক কাজ করতে হবে। আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। 2 নম্বর অপশন, আপনি যখন কোনো কাজ করতে যাবেন, নতুন কোনো কাজ করতে চাচ্ছেন, একটু অভিজ্ঞ ব্যক্তি যারা আছে, এই কাজগুলো যারা একটু আগে শেষ করেছে, যাদের আগের এই কাজগুলো করার একটা অভিজ্ঞতা আছে, আপনি তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের কাছে যাইতে পারেন, তাদেরকে বলতে পারেন যে ভাই আমি এমন একটা কাজ করতে চাই, এটা কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হয়। পৃথিবীতে বা আপনার সমাজে কিন্তু সমস্ত মানুষ কিন্তু খারাপ মানুষ না, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। আপনি বিশ্বাস করেন, যদি আপনি মন মানসিকতা ভালো নিয়ে এমন একজন ব্যক্তি খুঁজে বের করতে পারেন যে আপনাকে একটা সৎ পরামর্শ দিতে পারে, একটা ভালো পরামর্শ দিতে পারে, যার পরামর্শ পেয়ে আপনার নির্ধারিত ওই কাজটা খুব সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, একজন অভিজ্ঞ মানুষকে খুঁজে বের করতে হবে এবং তার শরণাপন্ন হতে হবে, এবং তার কাছ থেকে যে আপনি অভিজ্ঞতাটা পেয়েছেন, যে জ্ঞানটা পেয়েছেন, এটা আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করে খুব ভালো একটা কিন্তু রেজাল্ট আপনি নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হচ্ছে আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাকে একটা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি একজন মানুষ, আমার জীবনে যে কোনো পরিস্থিতি চলে আসতেই পারে, সেটা ছাত্র জীবনে হোক, সেটা কর্মজীবনে হোক, সেটা প্রফেশনাল লাইফ হোক, যে কোনো মুহূর্তে একটা প্রতিকূল পরিস্থিতি চলে আসলো,